মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথমবার ৩ দেশে বসে বিশ্বকাপের মহাযজ্ঞ। হোস্ট নেশনের সঙ্গে ৩২ দল থেকে বেড়ে ৪৮ দেশের টুর্নামেন্ট অন্যবারের চেয়ে ছিল বাড়তি চ্যালেঞ্জ। তবে ১০৪ ম্যাচের সবচেয়ে বেশি ৭৮টি ম্যাচ আয়োজনের সত্ত্ব পায় যুক্তরাষ্ট্র, যে কারণে চাপ ছিল একটু বেশি। সব চ্যালেঞ্জ উতরে শেষের পথে বিশ্বকাপ, স্বস্তির নিঃশ্বাস মার্কিনীদের। তাই তো বিশ্বকাপ শেষ হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের সফল আয়োজক হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি বলবো বিষয়টি সত্যিই সফল হয়েছে। দেখুন, আমি সংশ্লিষ্টদের ওপর বেশ চাপ দিচ্ছি, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেন। তারাই জিয়ান্নিকে বলে দেয় ঠিক কি করতে হবে। আমি তাদের পরামর্শ দিয়েছিলাম যে আমাদের আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। তবে এবার আমরা মেক্সিকো ও কানাডাকে বাদ রাখব। আপনারা আমাদের বেছে নেবেন ঠিকই, কিন্তু পরের আয়োজনের জন্য অন্য কাউকে নির্বাচন করবেন না। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিও ৩ মেয়াদে আছেন সভাপতির চেয়ারে। এই প্রভাবশালী প্রেসিডেন্টের সঙ্গে ভালো সখ্যতা মার্কিন প্রেসিডেন্টের। তাই তো ইনফান্তিনিওর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অসাধারণ একজন মানুষ। সত্যি তার মতো আর কেউ নেই, আর থাকলেও খুব কমই আছেন। ফিফার পুরো দলকেও ধন্যবাদ জানাই তাদের অবিশ্বাস্য এই কাজের জন্য। ১৯৩০ সাল থেকে যাত্রা শুরু হয়েছিল ফিফা বিশ্বকাপের। এই নিয়ে ৯৬ বছর আর ২৩ আসর মাঠে গড়াচ্ছে। তর্ক সাপেক্ষে পেলের আস্তেকায় বিশ্বজয় কিংবা ১৯৮৬ সালের ম্যারাডোনার হ্যান্ড অফ গডের সেরা বিশ্বকাপ মনে করেন অনেকেই। তবে ফিফা প্রেসিডেন্ট ২০২৬ বিশ্বকাপকে সর্বকালের সেরা আসর বলছেন। এই সফল আয়োজক ট্রাম্প প্রশাসনকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। আপনাদের ছাড়া এই বিশ্বকাপটি এমন অভাবনীয়ভাবে সফল হতে পারত না। এটি কেবল সর্বকালের সেরা বিশ্বকাপই নয়, এটি মানবজাতির দেখা সর্বশ্রেষ্ঠ মানবিক, সামাজিক এবং সাংস্কৃতিক আয়োজন। আমরা সবাই এর অংশীদার, আর এজন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মহামান্য প্রেসিডেন্ট। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা স্পেনের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে উত্তর আমেরিকা বিশ্বকাপের। জিহাদ আল হাসান, সময় সংবাদ।